আগামী ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রোজার যে কোনো একটি রাতে হতে চলেছে ভাগ্য রজনী তথা মহিমান্বিত পবিত্র শবে কদরের রাত। হাজার মাসে ইবাদত করার থেকেও উত্তম এই একটি রাত আপনি 10টি আলামতের মাধ্যমে চিহ্নিত করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। যদি একবার আপনি এই রাতটি পেয়ে যান তাহলে আপনার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং এমন কোনো দোয়া নেই যার কবুলিয়তি এই রাতে করানো সম্ভব নয়। সুতরাং কোনোভাবেই যেন এই রাতটি হাতছাড়া না হয়ে যায়। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র শবে কদরকে অস্পষ্ট রেখেছেন, সুতরাং আপনাকেই তালাশ করতে হবে আমরা যেন ভবঘুরে না হয়ে যাই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আলামতের কথা বলেছেন, যার ফলশ্রুতিতে খুব সহজেই আপনি পবিত্র শবে কদরের রাতটি চিহ্নিত করতে পারবেন। ১. রমজানের ২৭শে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উবাই ইবনে কাব হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীতে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হলো রমজানের ২৭তম রাত। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তার রমজানের ২৭ রজনীতে অনুসন্ধান করে। আহমদ। কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো ২৫ তারিখ, তৃতীয় হলো ২৯ তারিখ, চতুর্থ হলো ২১ তারিখ, পঞ্চম হলো ২৩ তারিখের রজনী। নাম্বার ২, মহিমান্বিত এই রজনীটি স্থানান্তরশীল, অর্থাৎ প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র ২৭ তারিখেই যে এই রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোনো বছর তা ২৫ তারিখে, কোনো বছর ২৩ তারিখে, কোনো বছর ২১ তারিখে, আবার কোনো বছর ২৯ তারিখেও হয়ে থাকে। নাম্বার ৩, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাম্বার ৪, নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। নাম্বার ৫, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। নাম্বার ৬, সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। নাম্বার ৭, কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। সুবহানাল্লাহ। নাম্বার ৮, ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। নাম্বার ৯, সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে, অর্থাৎ হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। নাম্বার ১০, কদরের এই রাতটি অন্ধকারাচ্ছন্ন হবে না, অত্যন্ত উজ্জ্বল একটি রাত, যেই রাতে আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। মায়ার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রয়েছে ৭ম অথবা ৯ম অথবা ২০, যে রাতে পৃথিবীর নুড়ি পাথরের চেয়েও বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। আমার মহান রব আমার প্রত্যেকটা দিনী ভাই বোনকে মহিমান্বিত তথা ভাগ্য রজনীতে ইবাদত করার, সারা রাত জাগ্রত থেকে এই মহিমান্বিত রাতের সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। As I look to nature's beauty, dazzled am I.